বন্ধুরা, বাবা মা হলো একটা সন্তানের ভিত, বেস। ওই ভিতটা যদি কোনো কিছু দেখবে, যে কোনো জিনিসের ভিতটা যদি শক্তপোক্ত হয় তো তার উপরে তুমি যত কিছুই চাপাও না কেন সে ধরে রাখার ক্ষমতা রাখে। না, ব্যতিক্রম ঘটনা নেই আমি সেটা বলবো না, আমরা এরকম নিউজও প্রচুর দেখি যে এরকম বাবা মা হওয়ার যোগ্য নয় এরকম ঘটনা ঘটে, তবে পার্সেন্টেজ ভীষণই কম, ভীষণই কম, যেটা কাউন্টিংয়ের মধ্যেই পড়ে না। কারণ ম্যাক্সিমাম মা বাবা, ম্যাক্সিমামের থেকেও ম্যাক্সিমাম 98% বাবা মা নিজের সন্তানের জন্য সব করতে পারে, তাই তো? একটা কথা আমরা শুনেছি, কুসন্তান যদি বা হয় মাতা পিতা কদাপি নয়। কারণ সন্তান খারাপ হলেও বাবা মা কোনোদিনও সন্তানকে ত্যাগ করতে পারে না। এই যে আমরা দেখি না এখন যত বৃদ্ধাশ্রমগুলো আছে সেখানে কিন্তু বাবা মায়েরাই থাকে, বাবা মা মানে সন্তান জীবিতকালে সেখানে বাবা মায়েরা থাকে। কিন্তু কখনো দেখেছো যে বাবা মায়ের কাছে তার যদি একাধিক সন্তানও থাকে, 2 3 4 5 হাজার কষ্ট করে হলো তাদের কাছে তাদের সন্তান বোঝা মনে হয় না। কিন্তু যদি 3 ছেলে মেয়ে থাকে, 2 ছেলে মেয়ে থাকে, তাদের কাছে একটি বাবা একটি মাই বোঝা হয়ে যায়। এরকম ঘটনা আমাদের চোখের সামনে ঘটে। কিন্তু এই সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা জানতেই পারতাম না যে সত্যি আমাদের পরিচিতি এইরকম, আমাদের একদম কাছে এইরকম আছে যে বাবা মা নিজের সন্তানকে সৎ মানে পথে পরিচালিত করার চাইতে অসৎ পথে পরিচালিত করছে। মামি ভাগনার বিয়ে ব্যাপারটা ভীষণ নোংরা, নোংরা মানে নোংরার থেকেও নোংরা। দেখো, এক্সট্রা ম্যারিটাল হয় না আমি বলবো না, প্রচুর এক্সট্রা ম্যারিটাল হয়, কিন্তু এই যে পরিবারের মধ্যে মামি ভাগনা ব্যাপারটা ভীষণ মানে শুনতেই গা গিরগির করে, তাই তো? তো সেইখানে আমরা দেখলাম কালকে স্যান্ডু মান্ডু দুজনে মিলে স্যান্ডুর চ্যানেল থেকে ভিডিও আসলো, সবই এদের কাল্পনিক চরিত্র, প্র্যাকটিক্যালটাকে কাল্পনিকে কনভার্ট করে এরা জাস্ট মানে নিজেদের পিঠ বাঁচানোর জন্য কাল্পনিক চরিত্র নিয়ে বসে। তো ভালো কথা, তার আগে এই যে যাকে সাদা ঘোড়া বললো সেই সাদা ঘোড়া একটা কাল্পনিক চরিত্র বলেছে, কালি কালা ধলা এই নিয়ে তোমরা সবাই শুনে নিয়েছো। তো এই যে কাল্পনিক চরিত্রে বাপের বাড়িতে বসে বাবা মা বোন সবার প্রেজেন্সে স্বামী থাকতেও ডিভোর্স না দিয়ে মামি ভাগনাকে বিয়ে করছে, রীতিমতো বিয়ে করছে। শুধু বিয়ে করছে না, ভাগনার সঙ্গে পালিয়ে যাওয়ার প্ল্যানও করেছে। ছি, মানে কতটা নিকৃষ্টতম মেন্টালিটি। আচ্ছা, যে করছে সে তো সেই ভালোবাসায় ডগমগ হয়ে গিয়ে করেছে, বুঝলাম। কারণ তার যদি তার স্বামীর প্রতি বেসিক ভালোবাসাটুকুও থাকতো, কারো যদি কারো প্রতি বেসিক সম্মান ভালোবাসা এইগুলো থাকে, বিশ্বাস থাকে, তবে সে একটা খারাপ কাজ করার আগে অন্তত একবার ভাববে। এখানে যাকে সাদা ঘোড়া বলা হয়েছে সে কিন্তু একবারও এইসবে ভাবে না। আর এখন তো দেখতেই পাচ্ছ যে ও নিজে ধরা পড়ে যাওয়ায় কতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, টু এক্সট্রিম লেভেলের অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এবং ওর যেই কারণের জন্য নিজেকে ট্রান্সপারেন্ট বলতো বারবার, যে কারণের জন্য ওর নামে এত এলিগেশন, ওকে এই ওয়ার্ল্ডের কুইন আখ্যা দেওয়া হয়েছে, ও কিন্তু সব মহিমায় ফিরে এসেছে ওর নিজের রূপ নিয়ে। মুখোশ বেশি দিন থাকে না, থাকে কি? মুখোশ বেশি দিন থাকে না। আমি যদি বুঝি যে আমি অন্যায় করিনি এই মুহূর্তে, তাহলে আমি নোংরা কথা নোংরামি আমার মুখ থেকে বেরোবে। কোনো ভদ্র মানুষের মুখ থেকে নোংরামি বেরোয় না, জানো তো? সম্মানের সঙ্গেও জুতোর বাড়ি মারা যায়। তবে যেহেতু এদের কোনো সম্মান নেই, এদের দুটো কানই সবার কাটা, প্রত্যেকের কাটা, এদের নোংরা দিয়ে আপাদ মস্তক ঢাকা, তাই এরা এই ধরনের ওয়ার্ড, এই ধরনের কথাবার্তা বলতে পারে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে এসে। কারণ যে নিজেকে সম্মান করতে না পারবে সে পৃথিবীর কাউকে কোনোদিনও সম্মান করতে পারবে না। এরা কেউ নিজেকে সম্মান করতে পারে না, তাই এরা নোংরা কালচার করতেই ভালোবাসে, নোংরামিকে এখানে স্প্রেড করতে ভালোবাসে, তাও একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। সব কিছু বুঝলাম, কিন্তু বাবা মা এটাকে সাপোর্ট কি করে করছে? বাপের বাড়িতে বসে মামি ভাগনাকে বিয়ে করছে, এটাকে সাপোর্ট কি করে করছে? তারপরেও যারা বলছে যে ওই সাদা ঘোড়ার হাজব্যান্ড খুব ভালো, সে জানতো না, কিছুই টের পায়নি। দেখবে কোনো স্বামী হোক বা স্ত্রী, সে যদি কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে, তখন সবার প্রথমে কিন্তু তার সঙ্গে যারা থাকে, তার হাজব্যান্ড হোক বা তার ওয়াইফ, সবার প্রথমে তারা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারবেই। কারণ হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা এমন রিলেশন, আমি যেটুকু নিজে থেকে ফিল করি, যেটা বুঝি, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রাইভেসি কখনো থাকতে নেই। হ্যাঁ, ফোনে আমরা প্রত্যেকে একটা প্যাটার্ন লক রাখি, বাট হাজব্যান্ডের সঙ্গে সেই প্যাটার্ন লকটা অন্য কেউ না জানলেও, আমার ক্ষেত্রে তো আমার মেয়েও জানে, আমার ভাই জানে, আমার ভাইয়ের বউ জানে, আর আমার হাজব্যান্ড তো জানবেই, সেটা তো কথা না। তো সে সব কিছু দেখতে পারে, আমিও আমার হাজব্যান্ডের সবটা দেখতে পারি, কোনো প্রাইভেসি নেই। একটা জিনিস, সেটা এইটুকু হোক বা এতখানি হোক, সেটা ডিসকাস হাজব্যান্ড ওয়াইফ করবে। যত বড় ঝড় আসুক, যত
যত বড় ভালো দিনই আসুক দুজনে মিলে সামনের দিকে আগাবে, এটাকে বলে হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন এমন একটা রিলেশন যেখানে আমাদের কোনো পরিচিতি থাকে না। সবাই তো এমন নয় যে লাভ ম্যারেজ করে, অ্যারেঞ্জ ম্যারেজও হয়, আমাদেরই হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম অনেক সম্পর্ক আছে যেখানে অ্যারেঞ্জ ম্যারেজ, কেউ কাউকে চেনে না, তারপরেও হয়তো কিছুদিনের রিলেশনে, এখন তো তাও ভালো একটা টাইমিং দেওয়া হয় যে এই টাইমের পরে যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, তারপরে বিয়ে দেওয়া হবে, ছেলে মেয়ে দুজনকে চিনবে। একটা সময় আমাদের বাবা মায়ের সময় সেই টাইমিংটাও পেত না, হয়তো দেখতে এসেছে, পছন্দ হতো, 1 মাসের মধ্যে বিয়ে। তখন ফোনও ছিল না, চিঠির ব্যাপারটা ছিল, চিঠিপিঠি তো আর কাছাকাছি থাকতে চিঠিপিঠির ব্যাপার ছিল না, 1/2 ঘন্টা 1 ঘন্টা ডিস্টেন্সে, তো তখন তাদের মধ্যে কথাবার্তাও হতো না, কিন্তু তাদের বিয়ে হতো। এবং তারা একদম গর্ব করে আমরা বলতে পারি আমাদের জেনারেশন আর আগের জেনারেশন, আমাদের যে বাবা মায়েরা, তারা নির্দ্বিধায় এই দুটো মানুষ একসঙ্গে 40-50 বছরও কাটিয়ে দেয়, নির্দ্বিধায় কাটিয়ে দেয়, কোনো রকম চাহিদা ছাড়াই কাটিয়ে দেয়। ঠিক সেরকমই আমাদের ক্ষেত্রেও তাই, আমরাও এরকম অনেক আছি, তাই না? তো স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে এমন বন্ধন যেখানে ব্লাড কানেকশন থাকে না, জিন কানেকশন থাকে না, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধন। সেই স্বামী স্ত্রীর বন্ধনে যদি কেউ নোংরামি করে, কোনো একজন কাউকে ঠকায়, তাহলে সেটাকে কি বলে? হ্যাঁ, বুঝতে পারছি যে ঠিক আছে এক্সট্রা ম্যারিটাল হয়, বাইরে পরিবারের মধ্যে এইভাবে নিজের থেকে এতটা ছোট কাউকে, এই যে বড় বড় কথা বললো না, যে যারা বলে আমি বয়সে ছোট, কোনো বাচ্চা ছেলে মাথা মুড়িয়ে খাচ্ছি, এই কথাগুলো সবই কিন্তু অন ক্যামেরা এসেছে, ভয়েসে আর কি রিভিল হয়েছে। তো আমি কিন্তু করিনি, আমাকে এই প্রথমে ব্যাড টাচ করেছে। আমি যদি কাউকে সুযোগ না দিই, কেউ আমাকে ব্যাড টাচ করতে পারে, আর যদি মানে আনফর্চুনেটলি কোনো কারণে কেউ আমাকে ব্যাড টাচ করে, সেকেন্ড টাইম সেই ব্যাড টাচ করার সুযোগ পাবে, আমি তাকে তার জায়গাটা দেখিয়ে দেবো। তখনই সে আমার মনের মধ্যে জায়গা পাবে, আমার শরীরের মধ্যে জায়গা পাবে, যখন তার ওই ব্যাড টাচটা আমাকে স্যাটিসফাইড করবে, আমার নোংরা আত্মাকে তৃপ্তি দেবে, তখনই স্যাটিসফ্যাকশান, ফিজিক্যাল চাহিদা। আচ্ছা তোমরা বলো তো, শুধুমাত্র মানে একটা সম্পর্ক, যে কোনো সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ বলছি না, যে কোনো ভালোবাসার সম্পর্ক, দুটো কাপেল যখন একে অপরকে ভালোবাসে, শুধুমাত্র ফিজিক্যাল তারা স্যাটিসফ্যাকশানের জন্য কি ভালোবাসে? না, ভালোবাসার মিনিংটা আলাদা। হ্যাঁ, ভালোবাসার মধ্যে সব রকমের এক্সপেকটেশন থাকে, কিন্তু সেটা জাস্ট মানে আমি কি বলবো, 100%-এর মধ্যে যদি বলো, তাহলে আমি বলবো সেটা 40%, আর 60% থাকে ভালোবাসা, ভালো লাগা, চাওয়া, আবেগ, মান, অভিমান, এইগুলো দিয়েই তো একটা সংসার তৈরি হয়, তাই না? কিন্তু এরা এতটা নোংরা, কাদেরকে মূর্খ বলে, কাদেরকে মূর্খ বানাতে চায়? আরে এই একই সমাজে আমরাও বিলং করি, আমরাও একই রকম মানে রিলেশনটাকে কন্টিনিউ করি, আমরাও জানি যে আমাদেরও এরকম রিলেশন আছে, আমাদের সম্পর্কের মধ্যেও এরকম মামি, ভাগনা, নন্দাই, এক্সেট্রা এক্সেট্রা সব ধরনের রিলেশন নিয়েই আমাদের জীবনও চলে। কিন্তু কখনো আমরা মানে ভুল করেও, কল্পনাতেও কখনো এই জিনিসগুলো ভাবতে পারি না, কখনো ভাবতে পারি না। সত্যি আজকে ভাবতে বড্ড অবাক লাগে, বাবা মা কি করে এটাকে সাপোর্ট করে? বাবা মা বোন, বাবা মা তো সন্তান অন্যায় করলে তাকে সঠিক রাস্তাটা দেখায়, বাবা মা তাকে শিক্ষা দেয় যে কোন শিক্ষায় শিক্ষিত হয়ে সে জীবনে উন্নতির পথে যেতে পারবে এবং নিজের সম্মান, পারিবারিক সম্মান আর সমাজের সম্মানটাকে বহন করতে পারবে। এই শিক্ষা যদি পরিবার কালচার হয়, তাহলে পরে সেখান থেকে ভালো কিছু আনএক্সপেক্টেড, সত্যি কথাই সেখান থেকে ভালো কিছু আনএক্সপেক্টেড। চলো বন্ধুরা, ভিডিও অনেকক্ষণ শুরু করেছি, এখনো ইন্ট্রো দিইনি, একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। মানুষ যখন চারিদিক থেকে নিজের করা মানে নোংরামির জন্য চারিদিক থেকে জড়িয়ে পড়ে না, তখন মানুষ উন্মাদের মতো করতে থাকে। আজকে সেম জায়গায় দাঁড়িয়ে আছে এই সাদা ঘোড়া ওরফে আমাদের কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন, আর ঠিক তার উল্টো দিকে ম্যান্ডি স্যান্ডিও যে সবটা সত্যি কথা বলছে। সত্যি কথা মিনস আমি বলছি না যে সাদা ঘোড়ার ব্যাপারে সত্যি কথা বলছে না, মিথ্যে বলছে, ডেফিনেটলি সেখানে পুরোটাই সত্যি বলছে, কিন্তু নিজেদের ব্যাপারে, নিজেদের যে স্ট্রং বন্ডিং দেখানোর ব্যাপারে সবটা যে সত্যি কথা বলছে, সেটা দেখো মানুষের মুখ দেখলে বোঝা যায় তার কনফিডেন্ট লেভেল কতটা হাই হতে পারে, মানুষের মুখ দেখলে বোঝা যায় তাদের বন্ডিংটা কতটা স্ট্রং হতে পারে। এমন সম্পর্ক এদের যে সেই সম্পর্ক ক্লারিটি দিতে হয়, যে সম্পর্কে ক্লারিটি থাকে, যে সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফের ক্লারিটি থাকে, যে সম্পর্কে ট্রাস্ট করানোর জন্য ক্লারিফাই করতে হয়, তাহলে সেই সম্পর্কর ভেতরটা পুরো ফাঁকা, এটাই বোঝা যায়। খুব আশ্চর্য লাগে
বিশ্বাস করো, আজকে কাউকে শিক্ষা দিতে গিয়ে যে পন্থাটা বেছে নিয়েছে ম্যান্ডি আর স্যান্ডি, সেই পন্থাটা প্রচণ্ড নোংরা আর ভয়ানক পন্থা, ভয়ানক পন্থা। এই যে সাদা ঘোড়া যে ভিডিওটা লাস্ট করেছে, আমি কালকে রাতে দেখেছি, আজকে ভিডিও করছি, আজকেই যাবে ভিডিওটা, যে ভিডিওটা লাস্ট করেছে সেখানে তার বাচ্চা মেয়েটিকেও পর্যন্ত ছাড় দেয়নি, তাকে নিয়েও কথা বলেছে। যদিও অতীতে আমরা কিন্তু দেখেছি ম্যান্ডি হাজার খারাপ কাজ করলেও নিজের মেয়েকে কিন্তু কাজছাড়া করেনি, এটা কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, ও নিজের মেয়ের প্রতি মায়ের যে মানে ডিউটি, যেটা মায়ের পড়াশুনো মানে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে হোক বা অন্য কিছু, সন্তানের কেরিয়ার কীভাবে তৈরি হবে, ফিউচার কীভাবে ভালো হবে, ব্রাইট ফিউচার, সেটা তো বাবা মায়ের কাছ থেকেই আসে, সেই দিকে ওরা নবডঙ্কা। কিন্তু সন্তানকে ভালোবাসা নাই কথাটাতে এক ফোঁটাও এগ্রি করতে পারবো না। হ্যাঁ, হতো এইটা আমরাও মানে মানি, আমরাও দেখি যে ও যতটা মা হিসাবে বাবা হিসাবে ওদের যতটা এফার্ট দেওয়া দরকার, তার থেকে অনেক বেশি ওরা পয়সার উপরে এফার্ট দেয় সন্তানকে মানুষ করার ক্ষেত্রে। কারণ টিচারের কাছে মেয়েকে রেখে ওরা বেরিয়ে যায় নিজেদের কাজে হোক, কাজের থেকে বেশি বিলাসিতায়, তারপরে নিজেদের রেসপন্সিবিলিটি মায়ের কাছে দেয়, কিন্তু হ্যাঁ বিশ্বস্ত মানুষের কাছে দেয়। তবে এটা অন্য কোনো বাবা মা করতে পারে না, আমরা কখনোই পারবো না। আমাদের ঘরে টিচার পড়াচ্ছে আমার মেয়েকে, তাকে রেখে যতই সে মানে ফিমেল পার্সন হোক না কেন, তার কাছে রেখে কোনো প্রয়োজনে বেরিয়ে গেল, এটা আমাদের দ্বারা হবে না, যদি না কোনো এমার্জেন্সি হয়, কখনোই পসিবল নয়, আমরা পারবো না। আমার মেয়েকে টিচার দিলাম, আমার ছেলে হোক মেয়ে হোক যাই হোক, টিচার তো একটা পার্টিকুলার টাইম ধরে বাচ্চাকে পড়ায়, পার্টিকুলার একটা টাইম ধরে পড়ায়, তার একটা প্রফেশন, পয়সার বিনিময়ে। টিচার হচ্ছে গুরু, কিন্তু সে একটা টাইমিং 1.5 থেকে 2 ঘন্টা। সব থেকে বড় মহাগুরু হচ্ছে মা একটা সন্তানের ক্ষেত্রে। আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, এরপরে আরও উঁচু ক্লাস উঠবে প্রত্যেকের বাচ্চার ক্ষেত্রে। তোমাদের যাদের ছেলেমেয়েরা 11-এ পড়ে, এইচএস দিচ্ছে, তোমরা এখনও বলো তো যাদের ছেলেমেয়েরা মানে কলেজ করছে বা অন্য কোনো লাইন নিয়ে পড়ছে, তারাও বলে তো এখনও ছেলেমেয়ের পাশে বসে থাকো কি না, তাদের পড়াটা হয়তো একটা টাইমের পরে গিয়ে আমরা তাদেরকে পড়াতে পারি না, হয়তো আমার মেয়েও একটা টাইমের পরে গিয়ে আমি তার পড়াটা বোঝাতে পারবো না, কারণ সেই ক্যাপাসিটি, সেই ক্যাপাবিলিটি হয়তো আমার মধ্যে থাকবে না এডুকেশন লেভেল নিয়ে। কিন্তু দেখতে তো পারবো, কিছুটা তো বুঝবো যে আমার বাচ্চা পড়ছে কিনা, কতটা পড়ছে, পড়াটা ঠিকঠাক মুখস্থ করছে কিনা। আর মা যদি সন্তানের পাশে বসে থাকে না, সন্তান একটা সাপোর্ট পায়, একটা ভয় পায় যে না আমাকে পড়াটা করতে হবে। কোনোদিনও ম্যান্ডি স্যান্ডির ক্ষেত্রে এটা দেখিনি। কিন্তু তার মানে এই যে সাদা ঘোড়া যেটা বলছে যে খুব নোংরা একটা কথা বললো, যখন ওরা সিমলা ঘুরতে গেছে বমি করছিল, খুব নোংরা কথা বললো, এইটাকে এগ্রি করতে পারলাম না। কারণ ম্যান্ডির ক্ষেত্রে আমরা দেখেছি ও কিন্তু ওর বাচ্চাকে, ওর মেয়েকে কোনো কিছুর জন্য মানে কনসিডার করব এই জায়গাটাতেই নেই। কারণ এই জায়গাটাতে নেই বলে 3 বছর আগের ঘটনাটাও সামনে তো এখন উঠে আসছে, এটা তো আমাদেরকে তুলতে হচ্ছে না। তো সেই সময় কিন্তু একটা কথাই বলেছিল, আমি সব ছেড়ে দিতে পারবো, মেয়েকে ছাড়তে পারবো না, যদি আমার মেয়েকে মেনে নেয় তবেই আমি এই সম্পর্ক কন্টিনিউ করব। তাহলে সেখানে এই সাদা ঘোড়া পুরোপুরি প্রপারলি উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। আমাদের জানা জিনিস, মুখস্থ জিনিস আবার রিপিট করে করে সেটাই মুখস্থ করাচ্ছে, সেটাই মানুষকে রিভিশন দেওয়াচ্ছে আর কি এই সাদা ঘোড়া। কিন্তু নিজের যে কান্নামা বেরিয়ে আসছে, এই যে মামি ভাগ্নার যে সম্পর্ক, পালিয়ে যাওয়ার ব্যাপার, সত্যি কেমন লাগছে না। ম্যান্ডি আর স্যান্ডি দুজনে বলছে তোমরা কি দেখতে চাও, মামি আর ভাগ্নার বিয়ে? দেখো, বিয়ে আমি মামি আর ভাগ্নার দেখাতে পারবো, বাট ফুলসজ্জা তার হাজব্যান্ডের সঙ্গে দেখাতে পারবো। কতটা নির্লজ্জ! আচ্ছা, মানুষের দৈহিক চাহিদা, খিদে এতটাই বেশি হতে পারে, এতটা বেশি খিদে হতে পারে? এক্সট্রা ম্যারিটাল মানে কি, কিসের জন্য? আরে বাবা, বাইরের মানুষটার মধ্যেও যা আছে আমার স্বামীর মধ্যেও তাই আছে। তাহলে এটা কী কারণে করে? শুধু ভালোবাসা? হ্যাঁ, অনেক মেয়ে বা অনেক ছেলে আছে নিজের পরিবারে নিজের স্ত্রী বা নিজের স্বামীর থেকে সেই ভালোবাসা, সেই সম্মান পায় না, সেই জায়গা থেকে সেই ভালোবাসা সম্মানের জন্যই হয়তো অন্য কোথাও সম্পর্ক করে। কিন্তু এই দুটো ক্ষেত্রে একটাও তাই নয়। কারণ একজন বলে ভোলেনাথের মতো স্বামী, তাহলে ভোলেনাথ মানে বুঝতেই পারছো, ভোলেনাথ হচ্ছে আমাদের আদর্শ, যাকে আমরা পুজো করি, তার মতো স্বামী পাওয়ার জন্য আমরা শিবরাত্রি করি। হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা তার মতো স্বামী পাওয়ার আশায় না, এটা ভুল। আগে আমরা এটাই ভাবতাম, কিন্তু ভুল। আসলে ভক্তি বলে আমরা পুজো করি। কিন্তু জিজ্ঞেস করে দেখবে ম্যাক্সিমাম মেয়েদেরকে যে কার মতো স্বামী চাও, তখন সে বলবে আমি ভোলেনাথের মতোই স্বামী চাই। তাহলে ভোলেনাথ কোন জায়গায়? তাহলে একজন ভোলেনাথের মতো স্বামী পেয়েছে, আরেকজন বলে আমার স্বামীর মতো স্বামী হয় না। এত ভালো বন্ডিং, এত ভালো এবং এত সম্মানীয়, যেটা সবাই বলে প্রচণ্ড রেসপেক্টেবল। তাহলে পরে এরা কিসের খোঁজে বাইরে এক্সট্রা ম্যারিটাল করতে যায়? শুধুমাত্র
দৈহিক খিদে মেটানোর জন্য। ছি ছি ছি, একটা মানুষের কতটা চাহিদা হতে পারে। এই যে বেশ কিছু আগে এই যে টিনু যে ব্যাপারটা করেছিল, টিনুর ক্ষেত্রে যেটা ধরা পড়েছিল, সেখানে আমরা দেখেছি এবং আমরা এটা নিয়ে প্রতিবাদও করেছি যে একটা মেয়ের এতটা দৈহিক চাহিদা হতে পারে। আজকে এরা কম, তাহলে টিনুকে সেদিন জাজ করাটা, যারা জাজ করেছে, যে কুইন জাজ করেছে, সে ভুল জাজ করেছে। যদিও সে ভুল পথে পরিচালিত করতে চেয়েছিল টিনুকে, পরে গিয়ে ফোকলার হাত ধরেছে। কতটা নিকৃষ্ট হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে, আমি জাস্ট ভাবতে মানে অবাক লাগছে আমার। আর এরা কি খেলা শুরু করেছে, কি পন্থা অবলম্বন করেছে, কি নোংরামি। আমি তোমাদেরকে কালকে যে ভিডিওটা করেছিলাম লাস্ট, সেখানে বলেছিলাম যে এর পরবর্তী পার্টে আসবে সহবাস এবং তার সঙ্গে আসবে ফ্যামিলি, মানে যেভাবে ম্যান্ডের ফ্যামিলিকে তোলা হয়েছে ঠিক সেমভাবে দেখবে যে এই সাদা ঘোড়া ওরফে কুইন তার ফ্যামিলিকে নিয়ে তোলা হবে। দেখো কথাটা বলে শেষ করতেও পারলাম না, হয়তো অনেকে ভিডিও এখনো দেখেও উঠতে পারিনি আমার, তার আগেই সেমভাবে এই সাদা ঘোড়ার চ্যানেল থেকে বেরিয়ে আসলো ম্যান্ডি টাকিতে, মানে গেস্ট হাউসে গিয়ে, মানে যে পাতানো বোন, মানে এখানে মারুর কথা বলা হয়েছে, তার বাড়িতে গিয়ে গেস্ট হাউসে আর কি টাকিতে গিয়ে কতবার সে নাকি মানে এই কথাগুলো, এই ওয়ার্ডগুলো উচ্চারণ করতেও প্রচণ্ড লজ্জা করে, নিজেকে খুব ছোট মনে হয়, সত্যি খুব খারাপ লাগে নিজেকে এই জোনের একজন ক্রিয়েটার হিসাবে পরিচিতি দিতে এবং নিজেকে সর্বোপরি একজন মেয়ে হিসাবে পরিচিতি দিতে। মানে এদের মুখে এই ধরনের ভাষা ছাড়া কোনো ভাষা নেই। মানে এই কালকে যেটা শুনতে পেলাম, যেটা শুনলাম আর কি, এই সাদা ঘোড়ার সহবাস তো মানে উঠেই এসেছে, তোমরা তো শুনতেই পেয়েছো। ম্যান্ডির সহবাস বারবার তোলা হচ্ছে সেই একই জিনিস। শুধু তাই নয়, ম্যান্ডির শাশুড়ি, ম্যান্ডির মা যে কিনা আজকে হ্যাঁ করেছে, অন্যায় করেছে, কিন্তু তার পরিস্থিতি অন্যরকম ছিল, এই সাদা ঘোড়া ম্যান্ডির মাকে কিন্তু কম হ্যারাসমেন্ট করেনি এই সোশ্যাল মিডিয়ার মার্কেটে। আজকে সে একজন এজেড পার্সন, সে তার মতো আছে। এই যে শুরু করেছে, এই শুরুর শেষটা কোথায় হবে আমরা কেউ জানি না। সেই ম্যান্ডির মাকে, তার পুরনো অতীত টেনে তাকেও ছাড়লো না, এমনকি স্যান্ডির মা সেখানেও বাদ গেল না। তারও ক্যারেক্টার নিয়ে কথা বললাম, আমি বলেই রেখেছিলাম কালকে স্যান্ডির বাবা মাও হয়তো বাদ যাবে না। দেখেছো তো তোমরা স্যান্ডির কাকি শাশুড়ি, তার ক্যারেক্টার নিয়ে কথা বলতো এরা ভাবলো না। তাহলে এটাকে কি ধরনের রিভেন্স বলে? মানে প্রত্যেকটা পাগল হয়ে গেছে, প্রত্যেকটা উন্মাদ। একটা জায়গায় আমি সত্যি এগ্রি করবো, এরা প্রত্যেকে পয়সার মানে পিচাস, তা না হলে এতটা নোংরামি কেউ করতে পারে? আরে আজকে সোশ্যালি আমাকে হ্যারাস করেছে, সেটা সোশ্যালি মানুষজন দেখেছে এবং দেখার পরে মানুষজন তখন ওই মুহূর্তে এই সাদা ঘোড়াকে ধুইয়ে ছেড়ে দিয়েছে। সাদা ঘোড়ার চরিত্র প্রত্যেকে জানে, ইচ অ্যান্ড এভরিওয়ান, যে ও একটা নরকের কীট, ওর কিচ্ছুতে আটকায় না, ও সব পারে। তারপরেও স্যান্ডি ম্যান্ডি সেমভাবে এই নরকের কীটের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে নিজেদের নরকের কীট বানিয়ে ফেলেছে। এটাকে রিভেন্স বলে, এটাকে বলে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের প্রতিকার করা, অন্য উপায় করা যেত না। কারণ দেখো, এই যে আমি শুরুতেই বলেছি পন্থা, ওরা যে পন্থা বেছে নিয়েছে, পন্থাটা বড্ড খারাপ, একদম নোংরা। মানে ওদেরকে ধুয়ে মুছে সাফ করে দেবে, এরপরে স্বদেশ বিদেশকেও টান দেবে, কারণ এদের যা ক্যারেক্টার, এরা 9কে 6, 6কে 9 করে দিতে এক মানে মুহূর্ত ভাবে না। তাই জন্যই বললাম যে এরপরে স্বদেশ বিদেশকেও টান দেবে। এতটা নোংরা, এতটা অ্যাকচুয়ালি এই যে নোংরামিগুলো হচ্ছে, তারপরে যে কেস ব্যাপারটা যে ঘটে, কেস ব্যাপারটা যেটা ম্যান্ডে করেছিল এই সাদা ঘোড়ার এগেনস্টে, বিষয়টা হলো গিয়ে নিজেরাই এত নোংরামি করে রাখে যে কেসটাও দাঁড়ায় না। যে কেস করে সেই হেরে যাওয়ার ভয়, যে কেস করবে সেই হেরে যাবে, সে আর জিতবে না। তারপর লাস্টে এসে এদেরকে মিউচুয়ালে আসতে হয়। এই ক্ষেত্রেও সেটাই হয়েছে, লাস্টে মিউচুয়ালে এই কারণেই আসতে হচ্ছে, কারণ ম্যান্ডি বুঝে গেছে ও তো নোংরামি করেছে, আর নোংরামি তথ্য প্রমাণ সব দিয়ে রেখেছে। আর আইন তো মুখের কথা শুনবে না, আইন তো ভিডিও দেখবে না, আইনের তো এত সময় নেই, আইন প্রুফ দেখবে, এভিডেন্স দেখবে, আর সেই এভিডেন্সের জায়গায় ম্যান্ডি জিততে পারবে না। এই জন্য এই কেসটাকে তুলে নিতে হয়েছে। আর এই মুহূর্তে সাদা ঘোড়া যে কেস করেছে, দুটো লিগাল নোটিশ এসছে, তোমরা দেখেছো দুজন ক্রিয়েটারের নামে, সেইখানেও তাই সাদা ঘোড়াও খুব ভালো করে জানে আমি কেসে জিততে পারবো না, কারণ আমিও তো অ্যাকচুয়ালি নোংরা। এরা যা বলছে ঠিকই বলছে, আমি তো নোংরামি করেছি এবং সেই এভিডেন্স এদের কাছে আছে। সেই জন্য নিজেই জাজ হয়ে বসে পড়েছে এখানে বিচারের জন্য। কি নোংরামি চলছে! এটা একটা জোন, এটা একটা ইনফ্লুয়েন্সারদের কাজ। ইনফ্লুয়েন্সাররা সমাজকে এই ইনফ্লুয়েন্স করছে যে কাউকে অন্যায় শাস্তি দিতে গিয়ে তার পরিবার টেনে নিয়ে এসে তাদের চরিত্র এখানে বিশ্লেষণ করা হচ্ছে, তাদের নোংরামি এখানে তুলে ধরা হচ্ছে। ছি ছি ছি, এরা সেই সব সংসারের সন্তান,
দুপক্ষকেই বলছি, এরা সেই সব সংসারের সন্তান। এদেরকে কোন জায়গায় রাখা উচিত, কি নামে এদের পরিচিতি হওয়া উচিত? আমি শুরুতেই বলেছিলাম এই নোংরামিকে সাপোর্ট করি না, এই নোংরামি বন্ধ হোক। বিশ্বাস করো এগুলো শুনতেও যেন মানে কান তপ্ত দিয়ে ওঠে। এতটা নোংরামি হতে পারে, একটা মানুষ নোংরা হতে পারে, সেই মানুষের পুরো পরিবার এতটা নোংরা? সব তো মিথ্যা কথা হতে পারে না। যেটা শুনছি, যেটা দেখছি, যেগুলো বেরিয়ে আসছে, যে ভয়েসগুলো বেরিয়ে আসছে এরপরে, আর এদিকে মানে এরা কতভাবে নোংরামি করতে পারে। একদিকে সাদা ঘোড়া, সে তো নোংরা শিরোনামে বসে আছে শুরু থেকেই, তার ক্যারেক্টার সবাই জানে, আমার তার ক্যারেক্টার নিয়ে বিশ্লেষণ করার কিচ্ছু নেই। ম্যান্ডি স্যান্ডি তারা যেটা করেছে, আমি বলবো না ওরাও ভালো, কারণ ম্যান্ডি প্রত্যেকটা ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সিয়াল টপিকস রাখে এবং সেটা নোংরামি দিয়ে, তাই ভালো বলবো না। কিন্তু অন্তত সাদা ঘোড়ার জায়গায় তো যায়নি, সাদা ঘোড়া যে টাইপের অন্তত সেই জায়গায় তো যায়নি ম্যান্ডি আর স্যান্ডি। কিন্তু দেখো ওরা এখন কীভাবে প্রত্যেককে কীভাবে সাইকো হয়ে গেছে, যে ম্যান্ডি গানের মাধ্যমে ভাগনা দিয়ে গান, তারপরে কাল্পনিক চরিত্র, স্যান্ডি আর ম্যান্ডি দুজনে মিলে বসে পড়লো। আচ্ছা কাল্পনিক চরিত্র সবাই করছে, তোমরাও করছো, সাদা ঘোড়াও করছে, তাহলে প্রত্যেকের কাল্পনিক চরিত্রের পরেই সবাইকে ক্লারিটি দিতে বসতে হয়। যেমন স্যান্ডির চ্যানেল থেকে একটা কাল্পনিক চরিত্র আসলেই সাদা ঘোড়া ক্লারিটি দিতে বসে, সাদা ঘোড়ার চরিত্র চ্যানেল থেকে একটা কাল্পনিক চরিত্র আসলে ম্যান্ডি আর স্যান্ডি দুজনে মিলে ক্লারিটি দিতে বসেছে দুটোকে। মানে এই ম্যান্ডি আর স্যান্ডি কালকে যে ক্লারিটি দিচ্ছিল, যারা স্যাটিসফাইড হচ্ছিলে স্যাটিসফাইড অ্যাকচুয়ালি না, তোমরা অ্যাকচুয়ালি এন্টারটেন হচ্ছিলে, নোংরামি শুনে তোমরা মজা নিচ্ছিলে। আরে বেরো আরও কত নোংরামি আছে, বেরো না তোরা। মানে একটা কথা আছে না, পরের ছেলে পরমানন্দ, যতই উচ্ছন্নে যায় ততই আনন্দ। কিছু পার্সেন্ট ভিউয়ার্স আছে সেই টাইপের, যে নে তোরা ইনকাম করছিস, শুধু ইনকাম করবি আর আমরা শুধু ভিডিও দেখবো, সেটা তো হয় না। নে তোদের নোংরামি হোক, তোদের নিয়ে চর্চা হোক, তোদের নোংরাটা বেরিয়ে আসুক, তোদের পরিবারের নোংরামি বেরিয়ে আসুক। এই জন্য তোমরা এদেরকে এনকারেজ করো। একবারে তো তোমরা বলো না যে এগুলো বন্ধ হোক, আমরা এই ধরনের জিনিস জানতে চাই না, আমরা শুনতে চাই না। তোমাদের পারিবারিক জিনিস পরিবারের মধ্যে রাখো, তোমাদের পারিবারিক শিক্ষা তোমাদের, সেই শিক্ষায় আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের পারিবারিক শিক্ষা আছে, আমরা সম্মান নিয়ে বাঁচি। একবারে তো বলো না। ছি, কতটা নিকৃষ্ট, কতটা মানে লজ্জাজনক। যেভাবে ম্যান্ডি আর স্যান্ডি কালকে ভিডিওটা করলো, আমার ওদেরকে মানে ইনফ্লুয়েন্সার কম, জোকার বেশি লাগছে। সত্যি বলছি, একদম অনেস্টলি বলছি, জোকার বেশি লাগছিল। আরে আমি যদি ভালোই হই, তাহলে এইভাবে আমাকে আমার বক্তব্যগুলো পেশ করতে হবে না, আমাকে বলতে হবে না আমাদের সম্পর্ক খুব ভালো আছে, আমি একে ছেড়ে যাব না। ভালো থাকুক, ভালো হোক, কিন্তু সেটা আবার এখানে বলার কি আছে? কার জন্য বলতে এসেছো? ওই সাদা ঘোড়ার জন্য বলতে হচ্ছে যে এই যে আমাদের এই যে ভোলেনাথ পেয়েছি, তাকে ছেড়ে যাব না, ওকে বলতে এসেছো? কে হয় ও? তোমাদের কি হয় যে তাকে বলতে হবে যে ছিঁড়ে খাচ্ছে? ভিউয়ার্স তারা তো তোমাদের সঙ্গে ছিলই, যার কারণে তুমি যখন অন্যায় করেছো, ভিউয়ার্স বলো, ক্রিয়েটার বলো, শুধু তোমার এই ভালোবাসা সাদা ঘোড়া দীপ ভাই এ বাদ দিয়ে বাকি সবাই আমরা বলে গেছি যে তুমি অন্যায় করেছো, কিন্তু তারপরে তুমি তোমার সংসারে ফিরে এসেছো, এটা সবাই পারে না। তারপরেও তোমাদেরকে এই জায়গাটাতে এসে সেই ভিউয়ার্স আর ক্রিয়েটারদের সামনে তোমাদের বন্ডিং বোঝাতে হয়। এটাকে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বলে না, এটাকে বলে না। ওই আমাদের দিকে তো কেউ একটা আঙুল তুলতে পারে না, ওই আমাদেরকে তো নিজেদের হাজব্যান্ডের সাথে কি বন্ডিং সেটার ক্লারিটি দিতে বসতে হয় না। না হাজব্যান্ড বাদ দাও, নিজেকেও দিতে বসতে হয় না। কেন বসতে হয় না? কি কারণে বসতে হয় না? এতটা নোংরা তোমরা। এই নোংরামি, এই নোংরা ধরনের জিনিসগুলো শুনতে তোমাদের ভালো লাগছে। ও বলছে যে ভাগনাকে বিয়ে করেছে, ভাগনার সঙ্গে পালিয়ে যাবে, তার জন্য আবার যাকে অতৃপ্ত আত্মা মানে ওই স্বদেশের কথা বলছি, স্বদেশ বিদেশ, এদের কাছে হেল্প চেয়েছিল যে আমি পালিয়ে যাব, আমাকে হেল্প কর। সত্যি মানে এই সম্পর্ক আমার চোখে দেখা এক্সট্রা ম্যারিটালের এই ধরনের রিলেশন একটাও লং টাইমের জন্য এক্সিস্ট করেনি, একটাও না। তাদের পরিণতি বড্ড বাজে হয়েছে, বড্ড বাজে পরিণতি। আর তার সম্পূর্ণভাবে মানে যেটা ফেস করেছে সেটা হলো ম্যান্ডি, নিজে দেখে নিয়েছে। আর এই যে সাদা ঘোড়া, ও পালিয়ে যায়নি তো, তাই বুঝতে পারছে না যে বিষয়টা এসছে। ছি যে যদি ভাগনা কখনো বিয়ে করাবি রাস্তায় ড্যাশ হয়ে নাচবো,
মানে ভাবতে পারছো এই ধরনের আলোচনা এদের গ্রুপের মধ্যে হতে পারে, বা এই ধরনের মেন্টালিটি এদের? ছি ছি ছি, এটাকে ভালোবাসা বলে? তাহলে ভালো যখন আমি একজনকে বাসি, তাহলে আরেকজনের সঙ্গে আমি সংসার কী করে করি? তাহলে তাকে যখন আমি সংসার যার সাথে করছি তাকে যখন আমি ভালোবাসি না, ভালোবাসা যেখানে নেই, বিশ্বাস যেখানে নেই, সেখানে সংসার হয়? সেখানে সংসার শব্দটা আসে? তোমরাই বলো। তাহলে পরে যদি এদের এতই ভালোবাসা থাকে তৃতীয় ব্যক্তির জন্য, তাহলে এরা একদম সুন্দরভাবে ডিভোর্স দিয়ে আইনত লিগালি বেরিয়ে গিয়ে তারপরে সংসার করুক। তখন তো সেখানে কেউ এটা নিয়ে প্রশ্ন তুলতে আসবে না। আসবে কি? এরা প্রত্যেকটা নোংরা। এরা হচ্ছে এমন মানুষ যে একজনকে রাখবে দৈহিক স্যাটিসফ্যাকশানের জন্য, আর সেটা অবশ্যই দেখেই নিয়েছে দুঃখেরটাই, বয়সে ছোট, তো দৈহিক স্যাটিসফ্যাকশানের জন্য নিজের থেকে ছোট ইয়াং আর রাখবে, ইয়াং কাউকে, আর ঘরে বরগুলোকে মানে ওই ভেরুয়ার জায়গায় বসিয়ে রেখে দেবে। তারপরে সেই বরগুলো আবার সেই বউয়ের হয়ে ক্লারিটি দিতে বসে। প্রচণ্ড লজ্জায়। আমি স্যান্ডি আর ম্যান্ডিকে ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো, যে নিজেদের মানে নোংরামি ছেড়েই দাও। মানে তোমরা নোংরা, তোমরা শেষ। আমি তোমাদের নিয়ে ভাবছি না, এক ফোঁটাও বলছিও না। তোমরা আরও তলিয়ে যাবে, তোমরা তলাতে তলাতে আরও তলিয়ে যাবে। আর সাদা ঘোড়া, ওর কথা ছেড়েই দাও। ও কিট, ও একটা কিট, তাই নরকের কিট, তাই ওকে নিয়ে বলার মতো কিছু নেই। মানে ওর যা মুখের ভাষা, ওর যা বডি ল্যাঙ্গুয়েজ, ও যেভাবে, কেউ ট্রান্সপারেন্ট হলে, কেউ যদি অন্যায় থেকে শিক্ষা নেয়, সে কখনো এই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে না। সে যতই আমাকে যেই পোক করুক না কেন, আমি ভদ্রভাবেও তাকে জুতোর বাড়ি মারতে চাই, মানে মারতে পারি। আর তার থেকে বড় কথা, ও যে নোংরামি করেছে সেটা তো পুরো প্রমাণিত। ওর নোংরামি, ওর ভাগনার সাথে সম্পর্ক প্রমাণিত, যার জন্য ও ভাগনা নিয়ে একটা ক্ল্যারিটি দিতে পারছে না, একটা কথা বলতে পারছে না, একটা প্রমাণ তুলতে পারছে না। ওকে মুখে এখানে মুখে বাড়িতে জগতের মতো, মুখে এখানে বড় বড় কথা, সেই 3 বছর আগের জিনিসই ওকে আউড়ে যেতে হচ্ছে। ওর নিজেকে নিয়ে কিছু পরিষ্কার করতে পারছে না, তো ওর কথা ছেড়ে দাও। কিন্তু এই তোমাদের দুজনকে বলছি, তোমরা আরও তলিয়ে যাবে, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। আজকের দিনটা দিন নয়, সামনের দিনগুলো আরও ভয়ানক কঠিন দিন। আজকে হাত পায়ে জোর আছে, আজকে যৌবন আছে, তাই ভাবছো পার পেয়ে যাচ্ছি। আজকের দিনটা দিন নয়, একটা এমন সময় আসবে মানুষ তোমাদের দেখলে না মুখটা ফিরিয়ে নেবে। সেই কাজটা করো না। আরে তোমরাও তো একটা সোসাইটিতে বিলং করো, তোমাদেরও তো একটা সোসাইটি আছে, পরিবার আছে, তোমাদের পরিবারের একটা সোসাইটি আছে। রাস্তায় মুখ দেখাতে পারো, বাড়ির বাইরে যখন বেরো আশেপাশের লোকজন তো জানে তোমরা এত বড় ভ্লগার। সুতরাং কেউ না কেউ তোমাদের ভিডিও দেখে। যদি আমার আশেপাশে 100 জন থাকে, 10 জন তো দেখে সে। আর এই ধরনের নেগেটিভিটি সবার আগে স্প্রেড করে। এমনিতেই তোমাদের পরিবারে এরকম একটা ঘটনা ঘটে আছে। আচ্ছা, রাস্তায় বেরোও কী করে? লজ্জা করে না? আমরা তো আমাদের বাড়ির মধ্যে একটা চিৎকার চেঁচামেচি হলেও পরের দিন রাস্তায় বেরিয়ে মুখ দেখাতে লজ্জা করে। ইস, মানুষ দেখে মানে জেনে গেছে এই বাড়িটার মধ্যে চিৎকার হচ্ছিল, মানে মানে খুব নিজেকে ছোট মনে হয়, এতটা সম্মানে বাঁধে। তো তোমাদের লজ্জা করে না যে এই জিনিস তোমরা আউড়ে যাচ্ছ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে? একই জিনিস, একই নোংরামি বেরিয়ে যাচ্ছে। শুধু তোমাদের নয়, তোমাদের পুরো পরিবারের। সত্যি তোমরা কি এতটাই নির্লজ্জ? আমি এখনও বলছি, তোমরা তলিয়ে যাচ্ছ। যাও, যাকে এই পৃথিবীতে এনেছো, বাবা মা, তাদের দায়িত্ব যেন কি জিনিস জানো? যে একটা সন্তান বাবা মায়ের কাছে কি জানো, খুব ভালো করে জানো, কিন্তু সেই দায়িত্ব নিতে পারো না। আজকে যে অপরাধ তোমরা করছো ওই বাচ্চাটার কাছে, যে অন্যায় তোমরা করছো, এমন একটা সময় আসবে না যেদিন রিপেট করেও জায়গা খুঁজে পাবে না। এটা করো না, ও বড় হচ্ছে, এটা করো না। এই প্রতিহিংসা পরায়ণ মনোভাবটা থেকে সরে আসো। যার কর্ম তাকে ভুগতে দাও, সে তার ফল ঠিক পেয়ে যাবে। তোমরা কারা, আমরা কারা? কাউকে তার কর্মফল দেওয়ার কেউ নই, আমরা কেউ নই। ও নোংরা, সবাই জানে, ইচ অ্যান্ড এভরিওয়ান। শুধু এই সোশ্যাল মিডিয়ায় না, ওর ফ্যামিলিও জানে। এই জন্য ওর সঙ্গে মুখে লাগতে আসে না। যে নিজের শাশুড়িকে নিয়ে লাইভ করে বন্ডিং দেখায়, সে কিনা বলে যে ওপরে থাকে ওই দুটো, চলে গেলেই ভালো, আমি ওপরে যেতে পারবো। ছি, কি মানসিকতা! একটা মানুষের মৃত্যু কামনা করে। যে কোনো মানুষের মৃত্যু কামনা করতে পারে, সে মানুষের মধ্যে পড়ে, তাকে মানুষ বলে গণ্য করা হয় না। কিন্তু তোমাদের মধ্যে তো একটু হলেও মনুষ্যত্ব নেই, বুঝলাম, মানুষের ভাবটা তো আছে। সেই জায়গা থেকে অন্তত তোমাদের তো একটা ভবিষ্যৎ আছে, তোমাদের বাচ্চা। আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তানেরা। ওরটা বাদ দাও, ওর নেই, ওরটা বাদ দাও, তোমাদের তো আছে। তাহলে সেই জায়গায় ওই মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট করে দিও না। নিজেরা তো জীবনের 4 ভাগ পার করে এসেছো, ওই মেয়েটা এখনো কিচ্ছু দেখেনি গো, এখনো কিচ্ছু দেখেনি। এই রকম বাবা মা
সহ্য হবে না গো, এটা সহ্য হবে না, ঈশ্বরও সহ্য করবে না। এই নোংরামি বন্ধ করো। আর যারা উস্কাচ্ছে তারা উস্কিও না, কারণ দেখতে পাচ্ছ তো কী কী বেরিয়ে আসছে। আমরা সবাই জানি কার পরিবার কেমন, কি কতটা নোংরা না। আমরা এটা জানতে চাই না। এটাকে বলে না শিক্ষা দেওয়া, এটাকে শিক্ষা দেওয়া বলে না। শিক্ষা দিতে গিয়ে কেউ কোনো সলিড উত্তর দিতে পারছে না, কেউ কোনো প্রমাণ দিতে পারছে না। যদি এরা এতই কদাকার না হয়, যদি এরা দুতরফি এত নোংরা না হয়, তাহলে আজকে বলো তো আমার ফ্যামিলি তুলে, আমাকে তুলে কেউ যদি একটা নোংরা কথা বলে, আমি তাকে আইনত এমনভাবে হৃষ্টি পিষ্টি বেঁধে রাখবো না যে সে জীবনে কোনোদিন এখানে মুখ দেখাতে পারবে না, কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় সে মুখটা দেখাতে পারবে না। তার লাইফ পুরো শেষ করে দিয়ে যাবো, স্পয়েল করে দিয়ে যাবো। এরা কিছুই করতে পারছে না, শুধু নোংরা খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই দুই তরফের ভেতরে কি আছে কি নেই আমরা আর জানতে চাই না। বিশ্বাস করো, স্টপ করো। তোমাদের কাউকে নিয়ে আমরা এক ফোঁটাও কনসার্ন নই, এক ফোঁটাও নই। আমরা আমাদের ছেলে মেয়েকে নিয়ে কনসার্ন, আমরা আমাদের এই ওআইটি জুড়ে এই সোসাইটিটা নিয়ে কনসার্ন, তোমাদের নিয়ে কনসার্ন নই। ভার্মে যাও তোমরা, আমরা জানতে চাই না। আমরা কনসার্ন এই স্যান্ডু মান্ডুর বাচ্চাটার জন্য, কারণ আমি প্র্যাকটিক্যালি একজন মা, তো সেই জায়গায় প্রচণ্ড খারাপ লাগছে। ওকে ওর মতো বড় হতে দাও, ওর ভবিষ্যৎটা নিজের হাতে ধ্বংস করো না। ক্ষমাও পাবে না, কোনো জায়গা থেকে ক্ষমা পাবে না, এটুকুই বললাম। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, আর কিচ্ছু বলার নেই। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, আরও অনেক কিছু বেরোবে। সবে তো সকাল হলো, আমি সকালবেলা ভিডিওটা করছি, একটু পরে হয়তো পোস্ট হবে, যেরকম টাইমে আমি পোস্ট করি সেরকম টাইমে তো এই ভিডিওটা পোস্ট হবে। তো তারপরে তার মধ্যে তোমরা হয়তো তার আগেই, কারণ এখন তো সাদাঘোড়া এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে ও দিনে 2, 3, 4 যেভাবে পাচ্ছে, পাগল হয়ে গেছে, পাগল। ঠিক 3 বছর আগে ম্যান্ডির যেরকম কন্ডিশন হচ্ছিল, ম্যান্ডি স্যান্ডি, যে ওদেরকে পিল খেয়ে নিজেদেরকে মানে ঘুমের মধ্যে ডুবিয়ে রাখতে হতো, আজকে সেম জায়গায় তার থেকেও বেশি খারাপ জায়গায় চলে এসেছে এই সাদাঘোড়া। আর ওর ক্যারেক্টার আমরা সবাই জানি যে ও কতটা মানে নিচে নামতে পারে, এর থেকে নিচে আর কিচ্ছু নেই। তাকে শিক্ষা দিতে যাচ্ছে। শিক্ষা দিতে গিয়ে কী হবে? শিক্ষা তারা দিতে পারে যারা ওয়েল অ্যান্ড ফেয়ার, যাদের চরিত্রে একটুও কালিমা নেই, শিক্ষা তারা দিতে পারে। যার চরিত্র সমানভাবে বাজারে খোলা পাতার মতো বিক্রি হয়ে আছে, তারা একটু শিক্ষা দিতে পারে না। আর শিক্ষা দেওয়া যায় আইনত, তবে সেই জায়গাটাও তো এদের প্রত্যেকের ক্ষেত্রে বন্ধ, কারণ এরা সত্যি নোংরামি করে একে অপরকে এভিডেন্স দিয়ে রেখেছে। তাই আইনত এরা কেউ লড়তে পারবে না। তাহলে কিসের শিক্ষা? কারা শিক্ষা দেবে? এরা। তোমরা কেউ নও শিক্ষা দেওয়ার। শিক্ষা আমরা দিয়েছি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিওর মারফত যতটা শিক্ষা দেওয়ার আমাদের শিক্ষা দিয়ে আমরা শিক্ষা দিয়েছি। তোমাদের মতো করে নিচে নামতে পারবো না। ভাবতেই পারি না যে আমি এখানে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করছি, আমার বাইরে আমার পরিবারের কোনো পার্সনকে নিয়ে কেউ একটা বাজে কথা বলবে এখানে। ভাবতেও পারি না। পা থেকে মাথা পর্যন্ত দাউ দাউ করে জ্বলে উঠবে। আর এরা কি সুন্দর সেগুলোকে ডাইজেস্ট করে, হেসে হেসে সেগুলো নিয়ে কথা বলে। ছি, আর কিচ্ছু বলার নেই।